যেই কথায় আরেকজন নবীর অসম্মান হয় সেটা কি ইমানদারি না কুফরি? এটা কি নবীর এশক না বেঈমানি বরফত? এক লোক বরফির সাহেবের ওয়াজ করছে, খ্রিস্টানদের সাথে বরফির সাহেবের বহাজ। বরফির সাহেব কইতেছে, তোরা ঈসা নবী আল্লাহর কথা লিয়ে বেড়া করছে, আর আমি নিজে জিতে পারতাম। আমি বললাম, তুমি ওই শব্দটা বাদ দাও, তুমি কই নিয়ে কারে লাগাই দিছে? বরফির সাহেব একজন আল্লাহর ওলি, আর হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর একজন বড় নবী, আল্লাহর একজন রসুল, ঠিক না বেঠি? তুমি কার সাথে কারে নিয়ে ফোট লাগাই দিছি? কথা বলতে জানো না, মানুষের মধ্যে কুফরি ঢুকাই দিতেছে। এই কোরআন দেন তাদের হাতে, কোরআনের ওয়াজ করুক, অবশ্যই আপনারা পাল্টাবেন। গান গুন দিয়ে আর হু হা করে আপনারা পাল্টাবেন? এগুলো যখন অবসর থাকেন তখন খুব গান গেয়া একটু মনটাতে শান্তি পাবেন, একটু ভাব আসবে, গান খুব গান। কিন্তু মাহফিল তো সঙ্গীত চর্চার জায়গা না, ওইটার আলাদা মজলিস আছে। কিন্তু যখন মানুষকে হেদায়েতের কথা বলবেন, তাহলে আপনি কোরআন থেকে কথা বলুন। আজকে কোরআনের কিচ্ছু জানে না মুসলমান, কিন্তু ওয়াজের ঠেলা ছুটিতে এমন কোনো মহল্লা আছে যেখানে ওয়াজ হয় না। সবাই আমাদের মধ্যে আসলে আলেমরা তো ডরেই ওয়াজে আসে না। আলেমরা জানে গলাখান্তি বালা না থাকলে এই দেশের মানুষের কাছে কোনো দাম পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। কিছু কিছু মানুষ ছিল তৎকালীন সময়ে যারা এই ঈমান আনছে, এই ঈমান সারে, এরকম মানুষ আছে না? তখন শুননি, এখন ভাবি, এখন কারুয়া, তখন বইয়া, এরকম কিছু মানুষ সমাজ আছে না? নাই এখন এই গোষ্ঠীর, এখন এই সমাজ কতক্ষণ এর কথা হইলেও আমি একটা থাকতাম। তো ওই সময়ে কিছু মানুষ এরকম ছিল, এই দৌড় দিয়া সাহাবীদের দলে যেত, আবার উল্টা বললে দৌড় দিয়া কাফেররা রেখে দিত, আমি তোর ভালো না। আবার যখন কাফেররা গুড়া দিত, দৌড়টা দিত, যা ভাইয়ারা ভালো না। আল্লাহকে এইরকম যারা দৌড়াদৌড়ি করে, এই কাফের, এই মুসলমান, এই কাফের, এই মুসলমান, এগুলা যারা করে, তারা এক পর্যায়ে কুফরের অনেক অনেক গভীরে ঢুকে যায়। তখন আল্লাহ তাদেরকে আর কখনো ক্ষমা করবেন না, তাদেরকে সৎ পথ দেখাবেন না। বারবার যারা কুফর করে তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। যেমন মুনাফিকরা এই নবীর দলে আছে, আবার তলে তলে গিয়ে কাফেররা তোর দল আসি। উবাই ইবনে সুলুল মসজিদে নববীতে নবীর ব্যাপারে সাক্ষী দিতেছে, আবার আবু জাহেলের বাড়িতে গিয়ে আলাপ সালাপ করতেছে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সুতরাং আপনি মুনাফিকদেরকে একটু একটা সুসংবাদ দেন। আল্লাহ মস্কারি করে কইতেছেন, সুসংবাদ দেন। কি সুসংবাদ? তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? বড় যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়াতেও যন্ত্রণা, আখিরাতেও। কারণ দুনিয়াতে এরা ভাবছে কাফেররা জয় হইয়া গেছে, মুসলমানের জয়। এখন বাইক গাইছিল না উপর থেকে, মনে করছে আজকে মুসলমান মরসুরি গেলাম গা ফেটে ব্যথা বইয়া। এখন দেখা যায় শেষমেশ মুসলমান জিতে গেছে। উহুদের যুদ্ধে তো মুসলমান পরাজয় হয় নাই, মার খেয়েছে, পরাজিত হয় নাই। পরাজিত হইলে তো ওরা মদিনা দখল করার কথা, একেবারে মদিনার কাছে, কিন্তু না, ওরা ভাগ দিয়েছে, পলাইতেছে। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين। যারা মুমিনকে বাদ দিয়ে কাফিরকে বন্ধুরূপে গ্রহণ করে। কাকে? মুমিনকে বাদ দিয়ে কাকে বন্ধু বানায়? বর্তমান বিশ্বের যত মুসলিম রাষ্ট্রের বাদশা আছে, এরার বন্ধু কি মুসলমান না সব কাফের? আজকে ফিলিস্তিন তছনছ হয়ে যাচ্ছে।
মুসলিম সম্রাটদের কোনো আওয়াজ আছে? কারণ আপনার আঙুলে যদি দরজা চিপাই পড়ে আপনি কি করবেন? এত জোরে সেশন দিবেন, আজ তো মসজিদে আর ওয়াজ চলতো না, কারণ এটা আপনার। নবীজি বলেন সমস্ত মুসলমান একটা দেহ। একজন মুসলমানের কষ্ট হলে যদি আরেকজনের কষ্ট না হয় তাহলে বুঝবে সে মুসলমান নয়। দরজার এক জায়গায় বা তোমার শরীরে এক জায়গায় আঘাত আসলে যেমন শৌচ তুমি উপরে উঠো, তোমার সকল অঙ্গ সরব হয়ে যায়, তদ্রূপভাবে একজন মুসলমানকেও যদি পৃথিবীর যে কোনো কোনায় কেউ অত্যাচার করে, সারা পৃথিবীর মানুষ একসাথে মুসলমানরা আওয়াজ দিতে হবে এবং তার জন্য যা করণীয় তাই করতে হবে। কি করেন আপনার? একবার সর মারলে লাঠি মাটি লইয়া আত্মীয় স্বজন লইয়া মাডলিম বাজান। প্রশ্ন হলো, আজকে মক্কা মদিনার শাসকরা কয়টা কথা ইহুদির বিরুদ্ধে বলছে? বরং মুসলমানদের মধ্যে যেই কটা মানুষ স্বাধীন চিন্তা করত, ইহুদিদের বিরুদ্ধে সবচেয়ে বড় ভয় ছিল সেই সাদ্দাম হোসেনকে, মুয়াম্মার গাদ্দাফিকে, এই শেখের দল সৌদি, কাতার, দুবাই, এই শেখের দল ষড়যন্ত্র করে নির্মমভাবে ইরাকটাকে এখন শিয়াদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে। সুন্নি শাসক ছিল, এটাকে শিয়াদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে। আর লিবিয়ার অবস্থা তো কয় যে চিবিয়া খাই। লিবিয়ার অবস্থা এরকম হয়েছে যে চিবিয়ে দিলে যা হয়, ক্ষতিগ্রস্ত হইল কারা? মুসলমানরা না? কথা বলে না, মুসলমানরা না? তো বিরাট ক্ষতি হয়েছে এই লিবিয়ার ধ্বংসের কারণে। গোটা আফ্রিকাতে এটার একটা প্রভাব পড়ছে। গাদ্দাফি থাকতে গোটা আফ্রিকার মুসলমানরা একটা হেভি শেল্টার পেত। এর পিছনে কাতার, এরা আমেরিকার বন্ধু। কারণ ইতিহাস পড়লে দেখা যায় এদের দ্বারাই এরা মসনদে আছে। এরা সব কটা পুতুল সরকার, ভোগ বিলাসিতায় মত্ত, নামে মাত্র ধর্মের কথা বলে, কিন্তু মাঝখানে গেলে হাফ প্যান্ট ঘুরে 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 না। সৌদির প্রিন্স আছেন একটা, সালমান বিন মোহাম্মদ বিন সালমান, নাম রাখে সব শয়তানের নাম রাখে নবীর নাম। আরবে যত কুতুব বাইরিব ইসলামের ক্ষতি করব সবটির নাম রাখবো আল্লাহ নবীর নামে, যাতে করে মুসলমান গালি দিতে না পারে। যেমন আব্দুল ওহাব নজদি, যারা আব্দুল ওহাব নজদি কয়, এটার নামও মোহাম্মদ। এই জন্য যেহেতু নবীর নাম, এটাতে গালি দেওয়া যাবে না, এই জন্য ওহাবি ডাহে, বাপের নাম দিয়ে গালি দেবেন। বিজাতিরা জানে মুসলমানরা যাই হোক নবীকে কখনো অসম্মান করবে না, এর জন্য শত দুষ্ট আছে সবকটার নাম রাখছে এরা মোহাম্মদ। আজকে যদি আরবের তেল বন্ধ হয়ে যাইত, আজকে যদি দুবাই, ওমান বা অন্যান্য মুসলিম রাষ্ট্র বলতো যে আমরা যুদ্ধ করব না, শুধু তেলটা আর ইসরায়েল বা আমেরিকাকে দেব না, কালকে আর বিমান উইরা আমেরিকার থেকে আর বাংলাদেশে আসা সম্ভব না। আমেরিকার মানুষ তেল কিনার বাদ হইতো না। কিন্তু আফসোস, এত দৌলত, এত কিছু থাকার পরেও এরা কথা বলে না, কারণ এরা জানে আমরা আমেরিকার বিরুদ্ধে কথা বলবো আর 2 মিনিটে আমেরিকা আমাদের সব দখল করে ফেলবে। কারণ আমরা হইলাম মীর জাফরের মতো বানানো পুতুল সরকার। আরবের কোনো সরকারের কিন্তু কোনো সেনাবাহিনী নাই, এরা আমেরিকা আছে বাস। কিন্তু আল্লাহ কি বলেন? যারা মুমিনকে বাদ দিয়ে কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি তাদের নিকট সম্মান আশা করে? এরকম আছে না? মিল্লা জিল্লা চলি, ইজ্জত বাড়বো, আছে না নাই? আল্লাহ কয় এটা কি আশা করো যে কাফেরের সাথে বন্ধুত্ব করলে তোমার ইজ্জত বাড়বে? আল্লাহ বলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সর্বপ্রকারের সম্মান আমি আল্লাহর কাছে। সকল মর্যাদার সক্ষমতা, ক্ষমতা, অধিকার মালিক একমাত্র আমি। কথা বলেন কে? আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে চলো।
আল্লাহকে ভয় করো, একার মোটর সাইকেলের কান ধরে টানতেছে। এখানে কিন্তু কুতুব আছে, মাদ্রাসার পোলাপেন কিন্তু হেভি কুতুব। কাজেই মোটরসাইকেল একটু সেফ জায়গাত রাখেন। মানুষ এমপি করে করে কি জন্য? ইজ্জতের জন্য, কথা ঠিক না? আত্মীয়তা করে ইজ্জতের জন্য, ধন দৌলত কামায় ইজ্জতের জন্য। আর আল্লাহ বলেন সকল ইজ্জত আমি আল্লাহর কাছে, কথা কয় না? সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি দেখুন, কিছুই নেই, একদম রিক্ত হস্ত একজন সৈয়দ, তৎকালীন সময়ের একজন বড় আলেম, বড় আবেদ, হিন্দুস্তানের নবাব কলবে আলী খাঁর মতো ব্যক্তি, যার দ্বারা শিয়া থেকে সুন্নি হয়েছে। তিনি চাইলে তো আস্ত নবাবই করতে পারতেন না। কচুয়াতে ঘুমাই দিছে, একবার নিঃস্ব, ওনার কোনো কিছু নাই। ইজ্জত কার বেশি, এদেশের এমপির সৈয়দ মিরান শাহ তাতারীর? এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাকি শাহজালাল মুজাদ্দিদ আমিনীর? ইজ্জত কার হাতে? মনে রাখবেন, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। আর ওনারা আল্লাহকে পাওয়ার জন্যই সকল সঙ্গ ত্যাগ করেছে। সুতরাং আপনারা কখনোই মুসলমানকে বাদ দিয়া অমুসলিমকে বন্ধু বানানোর চেষ্টা করবেন না। সে কখনোই আপনার আপন হবে না। কেন হবে না দেখেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহযু বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। এটা কেন আল্লাহ বলছেন শুনেন। এখন একজন অমুসলিম আর একজন মুসলিম এক জায়গায় বসে সাহাবীদের মধ্যে, তো কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। তো মুসলমানরা যারা বসা ছিল বন্ধু, এরা বলতেছে হ্যাঁ মানছি। সাথে সাথে যারা কাফের বা তাদের অমুসলিম বন্ধু ছিল, ওরা টিটকারি মস্কারি শুরু করছে। কি শুরু করছে? টিটকারি মস্কারি। এটা এরকম যে একদিন নবীজির কিছু সাহাবী আর কিছু ইহুদি বন্ধু আছে না, সামাজিক বন্ধু আছেন, একসাথে চলে, কথা কয় না, আছে না নাই? তো একসাথে বসে রয়েছে। তো আল্লাহর নবীজির গাধা মুবারকে সোয়ার হইয়া ওই পাশ দিয়ে যাচ্ছেন, গাদাই দিছে এর কাছে গিয়ে পেশাব করে। কার কাছে? দুই দল যে বসে রয়েছে এর একটা কাছাকাছি গিয়ে বুঝতে দিছে, এমন কাছে গিয়ে পেশাবটা করছে যাতে এরা গায়ে কিছু সিটাও। পরে আবার এটা আবার ওই ইহুদি নির্বাচন গিয়ে করছে, এত করে এর গোসা আরো উঠছে না, এরা লাভ দিয়ে উঠছে, দেখে শুনে চলে না, গাদা লেও ফুটে জায়গা চোখ নাই, গাদা উঠতে দে, মুসলমান গাদা মুচতে দিব না, ভয়রা লেব নবীর গাদা থাপড়া সাবার দাঁত ফালাই দিব। কতক্ষণ আগে হইলাম দুস লেগেছে কেন মুড়ামুড়ি, দুসতে দুসতে মুড়ামুড়ি লেগেছে। ইহুদিরা হাই তোরা সাথে কাছে উস্কা, হ্যাঁ অক্ষত খুশি না, তোর নবী শুধু কি দিছে, তখন নবী কাম করে রুফি দিয়ে চালাই দিব গাদা, এরা কত দোল হয়ে ধরে তোর রুফি দিয়ে চালাই দিব। নবীর উপরে কথা বলে থাপড়ায় ঠিক করে এলাম, লেগে গেছে দুসতে দুসতে মুড়ামুড়ি। আল্লাহ নবী কারি মুড়ামুড়ি করিস না। তখন আয়াত নাজিল হয়ে গেছে যে অমুসলিমের সাথে মুসলিমের বন্ধুত্ব বেশি দিনের থাকবে, কোনো না কোনো জায়গায় গিয়ে ফট লাগবে। কাজে হাতাহাতি আর কিলাকিলি করেন থেকে একটু দূর হয়েছে। যেমন আমারে যদি বলে আমার মুরিদ আমি বিয়ে করাবো, আমি যে কই করাইবে, কয় এরা ওহাবি, আমি করাইছি না। তো কি লিগে? আমি বললাম খারাপ না, কিন্তু বনতো না, জামাই বই কিলে কিলে লেগে যাবো, লাগে না? কথা কেন লাগে না? নি ওমা বিয়ে লেগেছে গা যথাজাতি হাজির না দিল্লি। তাও মাসাল্লাহ বিয়ার পরের দিনে কি এই ফিরা যাত্রা লাগছে কি একবারে দৌড়াদৌড়ি, গাড়ি সর্বনাশ, আরেক মুরুক্ষর কারবারে দেখলাম ধরার কেটে গুছি না, একটা সাথে একটা বিয়া হরাইতে কোনা যেতাম চিন্তা করেন মানুষ জীবন। আরেক বিয়ে আমি জানি বেটা তোমার বিশ্বাস, মানে আমি তো কয়েলিছি বসছে দেয়া, ওখান দেখা যায় যে বেটা বেটার বিয়ের বিশ্বাসে গালি দিয়ে বলছি।
এখন বেড়া ঘর থর দিয়ে এখন তুই জমবা আমার হিসাবে তুই কথাটা খুলি কি বুঝছে না কারবা কথা কেন কাজেই বিয়ে শাদী করলে যার যার সাথে মিলে মিলে করে এতে করিয়া যে যেটা মানেন একটু নিরাপদে মানতে পারবেন আর নাই তো কিন্তু কিলা কিলা আবশ্যক কথা বল আমার এক মরিদুদ্দিন আসছে আইসা বাজান আমার ঘরে তো বড় অশান্তি বললাম কেন বলে আমার ঘরে আমার একটা সম্বন্ধী আইছে সে আয়া নবী বলে মাটির মানুষ এমনি আমি কইয়া উঠছি দাওটা লোমু তোর গলাটা কাটলাম আবার কইলিও দাও লই লিছি আমার সম্বন্ধী একটা আমার দোষ এখন আর বউ আমার ভালো করে জিগান লাগছে না করে দরবার এই জন্যই নবী বলছেন মিল্লা জিল্লা করো জেরজেরটা জেরজের লইয়া হাঁটো এবার ঘি ওই খাও আর কিছুই খাও কোনো অসুবিধা নেই এগুলো খেয়াল রাখবেন কারণ আপনি যাকে আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসেন আর যে তাকে দেখতেই পারে না কুকুরের মতো দূর দূর করে তার সাথে আপনার বন্ধুত্ব মানায় কথা বলেন মানায় আমার বড় বাপ ওনার বন্ধু একদম দুস্ত ছোটবেলার আগের দিনের দুস্ত খুব সাংঘাতিক দুস আছে দুধ ছাড়া তোকে গুছ খাইছে না উনি মিরান শাহ হুজুরের ব্যাপারে একটা কথা বলে ফেলছিলেন 27 বছর পরে উনি একদিন বললেন দোস্ত আপনার বাড়িতে খাবো বলে খাবেন অসুবিধা নেই খাইতে বসছে খাবার দেওয়ার পরে প্লেট দিছে একটা জিজ্ঞেস করলো আমি তো একা খাইতে আসি নাই আফসোস হইল আমার দোস্তেরই নিয়ে খামো আমার বড় বাবা কইছে পীরের দুশমনের সাথে মৃত্যুর আগে আর দেখা হবে না মাফ করুন কিছু খাইতে আসছেন খাবার পাবেন কিন্তু একসাথে আর বসা হবে না কারণ আমার পীরের বিরুদ্ধে যে কথা বলতে পারে আমি তাকে আর কসমিন কালেও বন্ধু বলে স্বীকার করি না পরিষ্কার বলে দিয়েছেন যে আমার ক্ষতিও যদি হয় ক্ষতি হবে আমার তো মনে কষ্ট হবে আপনি আমার মহব্বতের সবচেয়ে মহব্বতের মানুষ কিন্তু আপনাকে ত্যাগ করলাম পারবো না আপনার সাথে আমি চলতে কারণ আপনার মনে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার ব্যাপারে সমালোচনা আছে আপনি আমার হৃদয়ের দিকে তাকালেন না আমি আর ওই হৃদয়ে আপনার জায়গা দিতে পারি না আমরা কি নবীকে সেভাবে ভালোবাসতে পারছি কি বলেন পারছি তো এই জন্যই আল্লাহ তাআলা এই কথা বলছেন যে যখন আয়াত নাজিল হয় তোমাদের উপর তোমরা শুনো আর এরা কি করে ওই আয়াত সম্পর্কে কুফরি করে অস্বীকার করে ওইটা নিয়ে ঠাট্টা মস্কারি করে তারার সাথে বইসো না যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয় কি কথা অন্য কথায় তার মানে এখানে একটা সমাধানও আছে আপনি মুশরিক কাফিরের সাথে বসতে পারবেন কিন্তু ধর্ম নিয়ে না ধর্মীয় আলোচনা হলে সেখানে আপনার যাওয়া উচিত না এখন আপনি মুসলমান একত্ববাদে বিশ্বাস করেন একজন মুশরিক মূর্তির সামনে মাথা নত করে দিয়ে বসে বসে এটা আপনার বেজার লাগবে না আছে তো এরকম আমি নিজে দেখছি হিন্দু মুসলমানের দোষ একটা মা কয়ে ডাকে আর ফিসেতে 2-3টা আসতেছে তোমরা আসো কেন এরকম আছে না নাই 4-5 দোস্ত মিল্লা কুচ্ছা গেছে একদল মাজারে গেছে আরেকদল বাড়ি থেকে মস্কারি করতেছে তোর বাবার দ্বারা ইডের টাল না কোডার টাল গিয়া বই দিছে আমি নিজে কেন শুনছি বলে মস্কারি তার মানে ধর্মীয় ব্যাপারে তাদের সাথে কোনো বন্ধুত্ব বা ধর্মীয় আলোচনা যখন হবে যার যার হতে যান একসাথে বসলে কি হবে ঝামেলা হবে আল্লাহ বলেন যতক্ষণ না তারা অন্য কোথায় গেছে ততক্ষণ তাদের সাথে আর তোমরা কি করবে না বসবে না তাদের সাথে থাকবে না এতে করে তোমাদের দুনিয়াবি বন্ধুত্বটা একটু দীর্ঘস্থায়ী হবে ধর্মকে কখনো এক জায়গায় করা যায় না এটা এক জায়গায় হইতে পারে না ইন্নাকুম ইদান মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ যদি তোমরা বন্ধুত্বের কারণে কোরআন এবং সুন্নাহকে ত্যাগ করো কোরআনের টিটকারি বরদাস্ত করো রাসূলের শানের অপমান সূচক কথাকে তোমরা বরদাস্ত করো তাহলে মনে রেখো
আমি আল্লাহ মুনাফিক এবং কাফির সবাইকে জাহান্নামে একত্রিত করব। তার মানে আমি মুনাফিকদেরকে জায়গা, তো যে ব্যক্তি আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, ইসলামকে গালি দিলে তার কলিজায় বাঁধে না, বন্ধুত্ব ঠিক থাকে, বোঝা গেল সে মুসলমান নয়, সে পাক্কা দরজার মুনাফিক। সে কোন দরজার মুনাফিক? পাক্কা মুনাফিক। আল্লাহ এই মুনাফিকি আচরণ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তোমাদের মধ্যে যারা প্রতীক্ষা করে, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুন মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তা'যিজ আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন। একদল লোক এরকম আছে যারা অপেক্ষা করতে থাকে মামার জয় কইতো, আছে না এরকম? বাঘেরও মামা ডাকে, সারেরও মামা ডাকে, লাগছে বাঘে আর সারে ফারাফারি, শিয়াইল্লা উগড়ে এখন মামার জয়, মামার জয়। বাঘা কয় আমারে তালি দে, সারে কয় আমারও তালি দে। এরকম মামার জয় কই না, আছে না নাই? মামার জয়। তা আল্লাহ কয় এই মুনাফিকরার কাম হইল, এরা বসে থাকবো, যদি মুসলমানদের জয় হয় কয় আমরা তো আপনার সাথে আসলাম না, যদি কাফেরের জয় হয় গোপনে যায় বলবো আমরা তোমরা গুপ্তচর বৃত্তি করি নাই, মুসলমানদের নানান খবর তোমাদেরকে দেই নাই, তাহলে তোমরা সাথে আছো। এর মানে এরা মুসলমানদের লাভ হইলে মুসলমানের সাথে আছে, আর কাফিরদের লাভ হইলে কাফিরদের সাথে আছে। এবং তোমরা আমরা মুসলমানের হাত থেকে রক্ষা করছি, কাফেররা যায় কয়, নাইলে যদি না কইতাম গজব করিলেন, আমরা যদি কিছু না সরে যেতাম তাহলে উহুদের ময়দান আবার জিততা ইতা একটা কেল্লাও থাকতো না, নানান কথা কয়। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ তাআলা অচিরে কিয়ামতের ময়দানে 50,000 বছরের আদালত বসাবেন, সেখানে সব কিছু খোলাসা করে দেবেন, সিদ্ধান্ত দিয়ে দেবেন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আর আল্লাহ কাফিরদেরকে মুসলমানের বিরুদ্ধে কোনো পথ করে দেবেন না। আল্লাহ কখনোই মুসলমানদের উপর কাফিরকে কোনো রাস্তা দিবেন না। আল্লাহ তাআলা না দুনিয়াতে দিবেন না আখিরাতে দিবেন। যারা পাক্কা মুমিন, পাক্কা ইমানদার মুসলমান, তাদেরকে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কদরত দিয়ে হেফাজত করবেন। যা বললাম আল্লাহর কোরআন থেকে শুনলেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা আল্লাহর নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का हर शहीद करबला का गम न हो रोज़े जज़ा का। सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शम्ए बज़ में हिदायत पेला ओ सलाम
सैयद मीरन शाह दिए दीनो मिल्लत पे ला